14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্ছা দিবস। কি দিবস? কি দিবস? বিশ্ব লুচ্ছা দিবস। ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখবেন। কি করবেন? কন্ট্রোলে রাখবেন। কইব আমি একটু যাই, ওই যে মহেশখোলা প্রাইমারি স্কুলে পড়তে যাই, আছে না নাই? এটা কইয়া দেখবেন যে ওই যে নৈরা চিড়াখান আছে না, যায় করতেছে বয়ফ্রেন্ড, ঠিক কিনা? কইব আমি একটু করি, বান্ধবীর বাসায় যাই, বলে বয়ফ্রেন্ড নিয়ে চইলা যাবে ওই নড়িয়া, ওই যে ওইখানে নদীর পাড়ে বাদ দিছে, ওই নদীর পাড়ে যাবে ঘুরতে, ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারি কত নারী যে ধর্ষিতা হয়, নাউজুবিল্লাহ। আবেগকে কন্ট্রোল করেন। আবেগ দিয়ে দুনিয়া চলে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ঠিক কিনা? ভাইয়া বোনা থাকতে হবে। আর এখন আর মাইয়া পোলার কথা আর কি কমু, এখন নাকি পোলারা মাইয়া সাজতে চায়। কথা বললেন না আপনারা? মাইয়ারা বলে পোলা সাজতে চায়। আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে দিয়ে দিছে, এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষায় নাই, আসেনি বা এটি আমরা লই না। বইয়ের ভিতরে সাবিদের বইয়ের ভিতরে থেকে শরীর থেকে শরীবা, ঠিক কিনা? শরীর থেকে শরীফা। আমি এইখান থেকে আপনাদের নিয়ে স্লোগান দিব। আমি বলবো শরীর থেকে শরীফা, আপনারা বলবেন মানি না মানবো না। শরীর থেকে শরীফা, শরীর থেকে শরীফা। ট্রান্সজেন্ডারের দুই গালে, ট্রান্সজেন্ডারের দুই গালে, শরীর থেকে শরীফা। এইগুলা কেউ আমরা মানবো না, মানতে রাজিও না। আমি মনে মনে কই 90% মুসলমানের দেশে তোমরা সমকামিতা প্রমোট করবো। সমকামিতা বুঝেন? সমকামিতা এমন এত খারাপ, এত বিকৃত জিনিস যে সমকামিতার কারণে আল্লাহ কি করছেন, এক নবীর বুড়া কম ধ্বংস করে দিচ্ছেন। কমে লুট জানেন তো, নবীর স্ত্রীরা কি করছে, পাথর বানিয়ে দিছে, ঠিক কিনা? গজব দিছে। সমকামিতা হলো পুরুষের প্রতি আকর্ষণ করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত খারাপ, ঘৃণিত। একটা পুরুষের স্বাভাবিক একজন নারীর প্রতি আকর্ষণ থাকে, আর এদের নাকি পুরুষের প্রতি আকর্ষণ। দুনিয়াটা কই গেছে? আমি শুরুতেই আজকে বলেছিলাম যে আজকে আলোচনা করবো, দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে, ঠিক কিনা? নারীর প্রতি আকর্ষণ, নারীর আকার প্রতি আকর্ষণ থাকবে, পুরুষের প্রতি নারীর প্রতি আকর্ষণ করো। নাউজুবিল্লাহ। একটা হলো হিজরা, একটা কি হিজরা। হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আরেক জিনিস, এই দুটা মিলাবেন না। হিজরা কেন হয় আজ পর্যন্ত এই ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। পারছেন আপনারা? কেউ কোনো বিজ্ঞানী পারছে? শুনছেন আজ পর্যন্ত? হিজরা কেন হয়, একটা সন্তান কেন হিজরা জন্ম হয়, বলতে পারেন? এই ব্যাখ্যা কোনো বিজ্ঞানে আছে? আছে? এই ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে। কোন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হিজরা সন্তান কেন হয়? একজন স্বামী যখন স্ত্রীর সাথে কিছু পার্সোনাল টাইম সময় যখন যায়, পার্সোনাল সময়ের জন্য যায়, তারা তখন অনেক সময় নাপাক অবস্থায় থাকে। উযু করা উত্তম, উযু করা কি উত্তম। তারপর আবার শয়তান খেদানোর দোয়া পড়তে হয়, শয়তান তাড়ানোর দোয়া পড়া উত্তম। আর যখন তারা পার্সোনাল সময়ের জন্য যায়, ওই যে উযুও করে না, শয়তান খেদানোর দোয়াও পড়ে না, ওই সমস্ত পুরুষের অঙ্গে ওই শয়তান তেনার মতো পেঁচায়া যায়, তারপর কাগজের মতো পেঁচায়া যায়। ওই স্বামী ওই স্ত্রীর সাথে যা করে, ওই শয়তানও তা করে। ওই স্বামীর বীর্য ওই স্ত্রীর পেটে যখন থাকে, তার সাথে স্বামীর বীর্য সাথে শয়তানের শরীরের একটা অংশ ওই নারীর পেটের ভিতরে ঢুকে যায়। আর ওই সন্তানটাই যখন জন্ম নেয়, হাদিসের ব্যাখ্যায় বলে ওই সন্তানটাই হিজড়া হিসেবে জন্ম নেয়। এর থেকে সুন্দর ব্যাখ্যা কি জান কোরআনের? এর থেকে আল্লাহ তাআলা কত সুন্দর ব্যাখ্যা দিবেন? আজ পর্যন্ত কোনো কেউ এই ব্যাখ্যা দিতে পারে নাই সন্তান কেন হিজড়া হয়, ঠিক কিনা? বলেন, হিজড়ারা যদি এই সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন যারা আল্লাহ পুরুষ বানাইছে সে কি পুরুষ, যারা আল্লাহ নারী বানাইছে সে কি নারী। এই সমাজে যদি হিজড়ারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যে ইবাদত করে, তারা যদি 5টা মুসলমানের মতো চলে, আল্লাহ বলেন তারাও মুসলমান। আর আমরা হিজড়াদেরকে ছোট করে বলছি না, হিজড়ারাও মানুষ, আমরাও মানুষ। আমাদের যেরকম অধিকার আছে হিজড়াদের ওইরকম অধিকার আছে, আছে না নাই? অধিকার যদি না থাকতো, আর একটু রংপুরে একজন হিজড়া মনে হয় যে এমপি হয়ে যেতে পেরেছিল। হ্যাঁ, সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র 885টা। সেই জায়গায় এক হিজড়া মহিলা ভোট পাইছে 25,000। এমপি আরেকটু হইলে হয়ে যেত রংপুরে। তাইলে এই হিজড়ারা কি ওই হিজড়ারা ভোট দিছে?
বলেন? আমরাই দিছি বা পুরুষেরাই দিছে বা নারীরাই দিছে। তার মানে কি যারা আমাদের সমাজে তাদের একটা স্থান আছে, কিন্তু তাদের স্বভাব চরিত্রটা তারা ভালো করে চললেই চলে, ঠিক কিনা? কিন্তু ট্রান্সজেন্ডার কি, ট্রান্সজেন্ডার যারা তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডারদের ভিতরে তিনটা অভ্যাস থাকে। কি থাকে? তিনটা অভ্যাস থাকে বা তিনটা কারণে তারা ট্রান্সজেন্ডার হয়। তার ভিতরে এক নাম্বার কারণ, ট্রান্সজেন্ডার হওয়ার এক নাম্বার কারণ, তারা বিদেশে যাইয়া নিজেদের শরীরের ভিতরে ইনজেকশন পুশ করে। কি করে বলেন? সেটা কিসের ইনজেকশন জানেন? সেটা বলে হরমোন ইনজেকশন। আমাদের শরীরে কিসের হরমোন? স্বাভাবিক পুরুষের হরমোন। তারা পুরুষেরা নারীদের হরমোন নিজেদের শরীরের ভিতরে ইনজেকশনের মাধ্যমে পুশ করে। নাউজুবিল্লাহ। এইভাবে এক নম্বরে ট্রান্সজেন্ডার হয়। দুই নম্বরে ট্রান্সজেন্ডার যারা হয় তাদের অভ্যাসগুলো শুনেন। দুই নম্বরে তাদের পোশাক আশাক ও অঙ্গভঙ্গি, নারীদের পোশাক আশাক হয়ে যায় পুরুষের মতো, পুরুষের পোশাক আশাক হয়ে যায় নারীদের মতো, অঙ্গভঙ্গিও হয়ে যায় নারীদের মতো, পুরুষের অঙ্গভঙ্গি হয়ে যায় নারীদের মতো, নারীদের অঙ্গভঙ্গি হয়ে যায় পুরুষের মতো। তিন নম্বর কারণ, এই যে আবার আপনারা উঠা বসা করতেছেন, আমি কিন্তু মনোজাত করে দিব। আমি মনোজাত কিন্তু আমি এই কথাটা শেষ করে মনোজাত করে দিব, ঠিক আছে? তিন নম্বর কারণ, কালকে সকালে আমি বস করবো, আপনারা যদি এদিকে না আসতে পারেন দূর থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ। তিন নম্বর কারণ, তারা নিজের মন থেকে, কিসের থেকে? মন থেকে নিজেরা কি মনে করে? পুরুষে নারী মনে করে, নারীতে পুরুষ মনে করে। নাউজুবিল্লাহ। এমন অ্যাপ আমরা ফেসবুক চালাই না, এই ফেসবুকের মতো অ্যাপ ট্রান্সজেন্ডাররা বের করছে। কোথায় কোন জায়গায় ট্রান্সজেন্ডার আছে এই অ্যাপে সার্চ দিলেই পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এইগুলো দেখে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে তারা। এই জন্য এই ট্রান্সজেন্ডারদের আমরা মানি না। কেউ যদি আমাদের সমাজে তা প্রতিষ্ঠিত করতে আসে, খোদার কসম লাঠি দিয়ে বাইরে বাইরে তাদের ঠ্যাং ভেঙে ফেলবো। আপনাদের সমাজে যদি কেউ এইগুলো প্রতিষ্ঠা করতে চায়,